ইমাম আবু হানিফার নামে মিথ্যা কথা কয়। তোমরা ইমাম আবু হানিফার নামাজ জানো না, রোজা জানো না। এই লোকটা সারা জীবন বলেছে যা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, সব সহিহ হাদিস আমার মাযহাব। আমরা যে কি কষ্টে আছি, হাদিসের দোয়াগুলি পড়লে কয় হুজুর আহলে হাদিস। আরে আমরা সবাই আহলে হাদিস, চার ইমামের কেউ হাদিসের বাহিরে নাই। আপনারা একটা আহলে হাদিস হবেন কেন? সমস্ত মসজিদের মুসল্লিরা আহলে হাদিস। হাদিস ছাড়া কেউ মসজিদে যেতে পারে না। কি জানো ইমাম আবু হানিফা সম্পর্কে? তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা, আকীদা তাহাবিয়া যেটা ইমাম আবু হানিফা ফিকহুল আকবরের উপর সেটা প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তা করব, ঠিক না ঠিক? সব ইমাম তাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতেন, আমরা আগে মনে করতাম এটা জায়নামাজের দোয়া। জায়নামাজে দাঁড়িয়ে অনেকে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পরে হাদিস পড়ে দেখি এটা রাসূল তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিনও পড়তেন। এরপরে পড়তেন কখনো কখনো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, আবার পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনকাস সাওয়াল আবিয়াদ মিনাদ দানাস, অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। কি অসাধারণ দোয়া! মসজিদে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসতেন, মুসল্লিদেরকে যে কি হারে পিটাইতেন, কইতেন যে এই নামাজ পাইছত কই, এই নামাজ পাইনি কই। নামাজের কাতারে দাঁড়ায় মধ্যখান দিয়ে ছাগল তো দূরের কথা, গরু ঢুকতে পারবে। মনে হয় এক মুসল্লি আরেক মুসল্লির সাথে বাজে না, গায়ে ঘু। কি আজীব! ইমাম সাহেবেরা কোনো কথাও বলেন না। পশ্চিম দিকে কেবলামুখী হয়ে কাতার সোজা করুন, হাদিসগুলো পড়ো। ইমামের মুসল্লায় আছো, হাদিস পড়ে মুসল্লায় দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরেই মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ তাআতাদু তারাসাউ আসাদুল খালাল, কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়াও। আমি দেখেছি শয়তান ছাগলের বাচ্চার মতো কাতারের ভিতরে ঢুকে। শয়তানের জন্য জায়গা রেখো না। সাহাবায়ে কেরামের জামার এই পাঁচটা ছিটতো, এটা যে ইমাম আবু হানিফা করেন না, আপনারা বুঝেন কেমনে? আহারে কি বাজে জাম দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা করেছেন দেখেই মসজিদে নববীর নিচে সবচেয়ে বড় লাইব্রেরি হলো ইমাম আবু হানিফার নামে।